বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিক ফিলিস্তিনের নায়েল বারগুতি, যিনি তার ৬৭ বছরের জীবনের ৪৫ বছরই কাটিয়েছেন ইসরায়েলের কারাগারে। অবশেষে দীর্ঘ বন্দিদশা কাটিয়ে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের মুক্তিকামী এই নেতা। তবে এই জন্য ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটানোর শর্ত দিয়েছে ইসরায়েল। ছবির এই সুদর্শন মানুষটির নাম নায়েল বারগুতি, যাকে ফিলিস্তিনি বন্দীদের দিন বা প্রধান বলা হয়। তার এই অদ্ভুত পদবীর কারণ, নিজের জীবনদশার প্রায় ২/৩ সময় ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন বারগুতি। ৪৫ বছরের দীর্ঘ কারাজীবনের মধ্যে একটানা ৩৪ বছর কারাগারে ছিলেন তিনি। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার। ফিলিস্তিনি সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বারগুতিকে, কারণ প্রতিবাদের ভাষাটা ছোট থেকেই শিখে গিয়েছিলেন মুক্তিকামী এই নেতা। বারগুতির জন্ম ১৯৫৭ সালে ফিলিস্তিনের রামাল্লার একটি গ্রামে। মাত্র ১০ বছর বয়সেই ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হন বারগুতি। সেই থেকেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাথর ছুঁড়ে এবং দেয়ালে দেয়ালে দখলদার বিরোধী স্লোগান লিখে মুক্তির সংগ্রাম শুরু করেন তিনি। পরে ইসরায়েলের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন বারগুতি। এর আগে ২০১১ সালে এক বন্দি বিনিময়ের অংশ হিসেবে নায়েলকে মুক্তি করে এনেছিল হামাস। তবে ২০১৪ সালে আবারও তাকে গ্রেপ্তার করে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের জনপ্রিয় এই রাজনীতিবিদকে সর্বমোট ১১২ বছর কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল। তবে গাজায় যুদ্ধবিরতির চুক্তির অন্যতম শর্ত হিসেবে আবারও তাকে মুক্তি দেওয়া হয়েছে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।